बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इसका भिंडी चच्चड़ी करमु। एरा पूरा भिडियोटाके स्किप ना करे पूरा भिडियोटा देखबेन। चच्चड़िटार मধ্যে কোনো কাঁচামরিচ দিব না, পুরাটাই শুকনো মরিচ। এখন দিয়ে দিলাম রসুন। এটি একটু ভাজা হইলে তারপরে ভেন্ডিটা দিয়ে দেব। আর যে ভেন্ডিটা চচ্চড়ি করবেন হয়তো ছোট হইলে এই যে আমার যেমন এটা ছোট, এটা টুকরা করে নিতে বড় দিয়ে আমি 2 টুকরা করছি। দিয়া পানি ঝরাইয়া তারপরে আমি টুকরা দিয়ে করছি। এই চচ্চড়িটা যদি একবার পারফেক্ট ভাবে রসুন আর শুকনো মরিচ ভাজা যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে অনেকই মজা লাগবে। ওখানে আমার রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। ওখানে আমি ভেন্ডিটি দিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু চচ্চড়িটা করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। ওখানে আমি পরিমাণ মতো লবণ এটা একবারই একটু দিয়ে দিলাম। এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, আল্লাহর রহমতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই ভেন্ডির এই চচ্চড়িটার ভিতরে আপনার যে অনেক মাল মশলা লাগে। আর এই চচ্চড়িটা আপনার যেমন করেন চিনি একটু দিতে হবে। আমি পুরো চচ্চড়িটা রেস্টুরেন্টের যেমন করে তেমনই করতেছি। এভাবে এটা আদা ভাজা এলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখন আমি একটু 2 মিনিটের লিগা ঢাকনাটা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। এখন আমি পেঁয়াজটি দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণ আপনি চাইলে কম বেশি করতে পারেন। এবারে দিয়ে দেবো একটু শুকনো মরিচ, রসুন দিয়ে আর কি বাইডা নিয়েছিলাম ওটাই দিয়ে দিতেছি। পানি হবো না, চুলো জলটা এখন কমাই দেবো। এটা যে প্রথম কয়েকটা শুকনো মরিচ, হয়তো আপনার ভেন্ডি বুঝবে। আমার এখানে হাফ কেজির মতো ভেন্ডি, আমি এই কারণে 10-12টা শুকনো মরিচ, রসুন আর একটু পেঁয়াজ আমি আগে বাইডা নিয়েছিলাম, এটুক দিয়ে দিলাম। তারপরে হলুদ এটা আপনার আর কি পছন্দ, দিলেও দিতে পারেন, না দিলেও নাই, ওটা তো জাস্ট কালারের লেগা আমি একটুখানি দিয়ে দিলাম। তারপর আর একটা মশলা এটা হলো গরম মশলা, জিরা আর কি অনেক পদের, এটা আমার চাট মশলা, আমি এটা দিয়ে দিলাম। চচ্চড়ি করলে এইভাবে আপনার এই চাট মশলাটা দিতে হবে। এখানে চুলার জালটা মনে করেন আর একটু ডিম করে দিতে হবে। আর হালকা আছে আপনি যে নিলে এই শুকনো যে মশলাটি দেওয়া হয়েছে চুলার জাল বাড়াই না থাকলে হয়তো পোড়া লেগে যেতে পারে। এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন, আল্লাহর রহমতে যে ঘরে বাচ্চা আছে যদি ভেন্ডি নাও খাইতে চায় এভাবে রান্না করে দিলে এখন খাইবো। আমার পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, আপনারা আর একটু বেশি দিয়ে নিতে পারবেন। যেহেতু আমি থাকি গরম মশলাটি সব গুঁড়া করে দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম, সাধারণ একটু পানি আর কি। এভাবে একটু পানি দেওয়া তারপরে চুলার আঁচটা কমে নাই থাকবো, হয়তো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে আল্লাহর রহমতে হয়ে যাবো। 5 মিনিট হয়ে গেছে, পারফেক্ট হবে, আল্লাহর রহমতে হয়ে গেছে। তো ভেন্ডিটা মনে করেন প্রথম রসুন আর শুকনো মরিচ দিয়া আদা ভাজা হয়ে গেল তখন ময় মশলা দিয়ে চুলার জলটা একবারে ডিম করে দিতে হইব। 5 মিনিট ধরে আর একটু জল দিতে হইব, হালকা আছে। আলহামদুলিল্লাহ সুন্দর মতো আল্লাহ রহমতে সেদ্ধ হয়ে গেছে। ওরে নামাই হলাম, তারপর আপনাকে দিয়ে দেবেন। হয়তো আপনারা সবাই চচ্চড়িটা ট্রাই করবেন। আর এই চচ্চড়ির ভিতরে মনে করেন হালকা চিনি আর এই চাট মশলাটা দিবেন। ভিডিওটা স্কিপ করবেন না, হয়তো ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে পারফেক্ট ভাবে আল্লাহর রহমতে পুরা রেসিপিটা
হয়তো রান্না করে খাই দেখতে পারবেন। অনেকে অনেক রকম করে। অলরেডি তেল ছেড়ে দিছে, যে মশলা যাই দিছি ওখানে নামে হলাম। তারপর আপনার আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমি যে ভেন্ডিটা চচ্চড়ি করছি, আল্লাহর রহমতে খারাপ হয় নাই, অনেক ভালো হয়েছে। আপনারা পুরো রেসিপিটা স্কিপ না করে হয়তো দেখলে আপনারা ওটা ট্রাই করে দেখবেন, হয়তো খাইতে অনেক ভালো লাগবো, খারাপ লাগবো না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটার সবাই ফলো লাইক শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।